মাসে 12 ফুল রে ফুইটা থাকে ডালে রে এই পন্থে আইসা নাগর কোটি সন্ধ্যাকালে দেখিয়া সোনার নাগর হো দেখিয়া সোনার নাগর হো সন্দের সমান ফুল ফুটিছে গন্ধে সারা মন ফুল ফুটিছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য বোতলেশ্বরী, অবশ্যই তার সঙ্গে আমাদের সীমাদি। তোমরা সবাই দেখেছো যে রিসেন্টলি সীমাদিকে নিয়ে তার একেবারে পাতানো যে ভাই সীমাদির মাংস ছিঁড়ে ছিঁড়ে ওয়াইটিতে বেশ সুন্দর করে খাওয়ার জন্য কন্টেন্ট করার জন্য, মানে নিজেকে কন্টেন্ট করার জন্য সীমাদির মাংস ছিঁড়ে ছিঁড়ে লাইভে বসে খেয়েছে এবং সেটা দেখে যথারীতি সে ভালো করে জানে যে তার এখন ভিউজ তলানিতে এসে ঠেকেছে এবং তার সেই ভিউজ আপ করার জন্য এখন ওয়ান অ্যান্ড অনলি আশ্রয় হচ্ছে শুধুমাত্র সীমাদি সীমাদি অ্যান্ড সীমাদি। যেই কারণের জন্য সীমাদির পেছনে হঠাৎ করে কোথাও কোনো কারণ নেই, কিচ্ছু নেই, যখন থেকে শুভদা হাসপাতালে ভর্তি হয়েছে তখন থেকেই অল্প অল্প করে সীমাদিকে পোক করা শুরু করেছিল এবং রিসেন্টলি একটা লাইভে বসে আউটবাস্ট করে সীমাদিকে নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা বলেছে এবং অবভিয়াসলি তারপরে যারা যারা সীমাদিকে ভালোবাসেন প্রত্যেকটা ক্রিয়েটার এবং ভিউয়ার্স কি করেছে, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামিয়েছে এবং যারা সীমাদিকে পছন্দ করে না তারাও কিন্তু সীমাদির মাংস খাওয়া শুরু করেছে। কেউ বলছে সীমাদি কর্মফল ভোগ করছে। তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আসা যায় না। হ্যাঁ, এই যে মানুষ জন্ম, অমূল্য মানুষ জন্ম, সেই মানুষ জন্মে কত পাপ আমরা প্রত্যেকটা সময় জেনে হোক না জেনে হোক করে যাচ্ছি। সেই কর্মফলের বিচার কারা করতে বসছেন? এক একটা ওয়াইটিতে যারা নিজেরা এক একটা আদ্যপ্রান্ত পাপিষ্ট, যাদেরকে সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি যে এর মতন পাপিষ্ট, এর মতন হিপোক্রেট, এর মতন ভণ্ড, এর মতন দোগলাবাজ, এর মতন গিরগিটি একটাও নেই। তারা আজকের ডেটে সীমাদিকে নিয়ে বিশ্লেষণ করতে বসেছে। হাস্যকরের থেকেও হাস্যকর, একজন দিনের পর দিন যে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে গেছে, কাউকে লরির তলায় পিষে ফেলেছে, বাবাকে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত করে দিয়েছে, ছেলেকে মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক মারিয়ে দিয়েছে, তারা আজকে কর্মফলের হিসাব করছে। যে ইতর বজ্জাত ওয়াইটিতে বসে বসে কন্টিনিউ তারই ভালোবাসার ভিউয়ার্স, যেই ভিউয়ার্সরা হাঁটুতে ব্যথা থাকা, যন্ত্রণা থাকা সত্ত্বেও দক্ষিণেশ্বরের মতন জায়গায় গিয়ে শুধু একটু আশীর্বাদ করতে, তার যাতে কল ভরে যায় সেই জন্য আশীর্বাদ করতে গেছিল, আজকে সেই মানুষগুলোকে যেই মানে নিম্ন রুচির যে নোংরা গাটার দিন রাত্রি স্বামী স্ত্রী মিলে নগ্ন হয়ে তাদেরকে ঠকাচ্ছে, আজকে তারা কর্মফলের বিচার করছে, তারা আজকে উল্লাস বোধ করছে। কারণ সীমাদির পেছনে যদি 5টা হুড়কো আরো গোজে বা সীমাদিকে যদি চরম থেকে চরম শাস্তি দেওয়া যায় তাহলে ওর আত্মার তৃপ্তি হবে। ওর পয়সাগুলো যে খরচা করেছে ওর অপকর্মের জন্য, সেই পয়সাগুলো খরচা যদি সীমাদির হয় এবং সীমাদিও যেন এইভাবে ওর মতন দৌড়ায়, তাহলে ওর আত্মার তুষ্টি ঘটবে, ওর প্রাণ শান্তি পাবে। আচ্ছা বলুন তো,
এইসব মানুষরা যদি কর্মফলের কথা ভাবে বা বলে, আপনার আমার মতন সাধারণ মানুষের কি হয়? গাত্রদাহ হয়, গাত্রদাহ হয়, ঝাঁটা জুতো দিয়ে মানে হাত সুলসুল করে, গু মাখা চপ্পল টপ্পল দিয়ে মুখ চোখ জায়গা মতন কথার মাধ্যমে পাটাস করে একদম ফাটিয়ে দিতে ইচ্ছা করে। গাল এপাশ থেকে ও পাশে ঘোরালে ঠাস, আবার এপাশ থেকে ঠাস 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 এরম করে দিতে ইচ্ছা করে। কি করব বলুন? হাত ফাত চুলকায়। কারণ বাদরামি দেখতে আমরা কেউ পছন্দ করি না। এইসব ইতর বজ্জাতদের সোশ্যাল মিডিয়ায় দেখলে গা রিরি করে ওঠে। যে আদ্য প্রান্ত একটা ইতরের বাচ্চা, যার শিক্ষা, যার সংস্কার, যার রুচি, যার কালচার কিছু নেই, যে নিজের জীবনের সংসার জীবনে একটা সম্পর্ককে ঠিক করে রাখতে পারে না, সেই সব জানোয়ারের বাচ্চা যখন সীমাদির আলোচনা করতে বসে, সমালোচনা করতে বসে, দাঁত বের করে, মুখ বের করে, হিংস্র নখ দিয়ে খামচাতে আসে, তখন সেই মনে হয় সেই নখগুলোকে ভেঙে মুখের মাধ্যমে গুড়িয়ে ওর জায়গা মতন ঢুকিয়ে দিই। আজকে সীমাদি অন্যায় করেছে, নো ডাউট অন্যায় করেছে, কোথাও অস্বীকার করার জায়গা নেই। সীমাদির বোঝা উচিত ছিল যে পুরুষ মানুষ তার ফ্যামিলির মেম্বারদেরকে সম্মান করে না, যে পুরুষ মানুষ নিজের দিদিকে এবং যে বাবা মা নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বার্থে ব্যবহার করে বাজারে বিক্রি করে দেয়, যে মেয়েকে রাত্রে হোটেলে বাস করিয়ে হোটেলে লাল জল খেয়ে মেয়ে পড়ে রয়েছে, মদমাতাল হয়ে বমি ছমি করে গা ভাসিয়ে দিয়েছে, এবং সকালবেলায় তার মেয়ের জামাই এবং ড্রাইভার গিয়ে ধরে ধরে নিয়ে আসছে, এই কথা শোনার পরেও যে পুরুষ মানুষ, যে বাবা মা নিঃশব্দে চুপ করে মজা নেয়, তারা কত বড় বজ্জাত সেদিনকে সীমাদির বোঝা উচিত ছিল। কিন্তু সীমাদি সেটা বোঝেনি। সীমাদি কোথাও না কোথাও ভালোবাসার জায়গায় ভেবেছিল, আরে এরা আমাকে আজকে ভালোবাসছে, দিদির সঙ্গে এরকম করেছে, আমার সাথে এরকম করবে না। ভাই, যে রক্তর সঙ্গে বেইমানি করতে পারে সে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে বেইমানি করতে পারে। যে নিজের দিদিকে পুরো ওয়াইটির মার্কেটে উলঙ্গ করে বিক্রি করতে পারে, যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে প্রত্যেকটা শরীরের পাট 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 করে বিক্রি করে, বিকিনি পরা তার স্ত্রীর বিকিনি পরা প্রেগনেন্ট ছবি দেখে উল্লাসে আত্মহারা হয়ে গিয়ে বলে ওই চ্যানেলের অমুকের চ্যানেল ভিজিট করো, দারুণ ভিডিও করছে, যদি আমি সমালোচনা করতাম তাহলে আমি অবশ্যই কমিউনিটিতে সেই ভিডিওটা দিতাম। সেদিনকে সীমাদির বোঝা উচিত ছিল যে এরা কতটা নিকৃষ্ট, কতটা নোংরা, কতটা বজ্জাত শ্রেণীর লোক। সীমাদির বোঝা উচিত ছিল, কিন্তু সীমাদি বোঝেনি। এটাই সীমাদির ক্যারেক্টার, এটাই সীমাদির চরিত্রের বৈশিষ্ট্য। তোমরা যদি দেখো সীমাদিকে, যে এ হচ্ছে এমন একটা মানুষ, ধরো চরম লেভেলে কেউ খিস্তি গালাগালি দিচ্ছে, চরম লেভেলে মা মাসি এক করে সীমাদিকে শুইয়ে দিচ্ছে, তারপরেও সেই মানুষটা গিয়ে সীমাদির সঙ্গে হাসি মুখে কথা বলুক, সীমাদির সঙ্গে একটুখানি ভালোভাবে মিশুক, সীমাদির দেন সমস্ত জিনিস একদম ভুলে গিয়ে তাকে আপন করে তাকে গলায় গলায় করে নেবে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ওয়াইটির দুই পৃথিবী, যারা এরও আগে সীমাদির চরম থেকে চরমতম অপমান সীমাদিকে করেছে। পতিতা বলে যারা দিন থেকে রাত্রি থেকে দিন পর্যন্ত হেদিয়ে মরত, সেই মানুষ দুটোই সীমাদির জীবনে আবার কিন্তু ফিরে এসছিল, এবং তাদেরকে নিয়ে আবার সীমাদি হলায় গলায় করেছে। আজকে আপনারাই দেখুন, তারা তাদের রং সুন্দরভাবে দেখিয়ে যাচ্ছে। আজকে সীমাদি হচ্ছে মানে কি বারোয়ারি একটা কিছু বলেছে, হ্যাঁ, তাহলে এটা সীমাদির প্রাপ্য ছিল। বহুবার সীমাদিকে ভিডিওর মাধ্যমে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এখানে ভিডিও করতে এসেছি, ভিডিও টু ভিডিও লড়াই করা হোক,
ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে শত্রুতা মেটানোর জায়গা এটা নয়, বা ব্যক্তিগত শত্রুতা মেটানো যে আমি ভাই ওর সঙ্গে পারছি না, ও আমার মেয়েকে অ্যাটাক করছে, আমাকে পার্সোনালি অ্যাটাক করছে, আমার ভেতরের খবর তুলে নিয়ে আসছে, ভাই আমি তাকে ভিডিওর মাধ্যমে যা বলার বলি, তার মুখ বন্ধ করার জন্য আইন আদালতে দৌড় করানোর মতন আমার দরকার নেই। ভগবানের ওপরে ছেড়ে দিই, সে যা কর্ম করছে তার ফল তাকে ভগবান দেবে। কিন্তু সীমাদি সেই সময় একটুখানি ডাইভার্ট হয়ে গেছিল এবং সীমাদি ভাবছিল যে কি করব বুঝে উঠতে পারছি না। যেন তেন প্রকারেণ এই মানুষগুলোকে মানে এই ধরনের ক্রিয়েটার, বিশেষ করে আমাদের ওয়াইটির দাদা, এই ধরনের ক্রিয়েটার এবং আমাদের ওয়াইটির বোতলেশ্বরী, এদের মতন ক্রিয়েটারকে একটা ভালো রকমের টাইট দেওয়া দরকার। এবং সেই টাইট দিতে গিয়ে একটা বিশাল বড় ভুল সীমাদি করে ফেললো, এবং সেটা করতে গিয়ে সীমাদি এটা ভাবলোই না যে আজকে যাদেরকে আমি আমার সঙ্গে মানে কন্ট্রোভার্সিতে আমি তাদের সঙ্গে পারছি না বলে তাদেরকে দমানোর জন্য আমি আরেকজনকে নিয়ে আসছি, সেই একদিন আমাকে দমিয়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। আজকে সেই জিনিসটাই হয়েছে যেটা সীমাদির সঙ্গে ঘটছে। এবং আজকে এটাও আপনারা জেনে রাখবেন, যারা আজকে সীমাদির এই পরিস্থিতি দেখে উল্লাস করছে, ভবিষ্যতে তাদেরও এই দিন আসবে, যেদিন তাদেরকে আর ব্যবহার করা যাবে না, যেদিন তাদেরকে নিয়ে স্বার্থে ঘা লাগবে, সেদিন তাদেরও পেছনে এইরকম ভাবেই হুড়কো ঢুকবে। সীমাদিও বুঝতে পারেনি, ভেবেছে আমাকে তো প্রচণ্ড ভালোবাসে, আমার এত ভালোবাসার মানুষ কখনোই আমার ক্ষতি করতে পারে না। আজকে সীমাদির এই পরিস্থিতি দেখে আমাদের বোতল আত্মহারা, ভাবুন বোতল আত্মহারা, যার পাছার মধ্যে হুড়কোর পর হুড়কো ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে বেকাতারা হওয়ার মতন পরিস্থিতি নেই, সেই বজ্জাত নচ্ছার অন্য আরেকজনকে দেখে হাস্য মানে কৌতুক করতে ব্যস্ত কিনা, ওর পেছনে আরো হুড়কো ঢুকুক। ভাই তোর পেছনে কটা হুড়কো ঢুকে আছে আগে দেখ। আরে সীমাদি আসার পরে তোর পেছনে কয়েকটা হুড়কো ঢুকেছে, কিন্তু সুপ্রিম কোর্টের হুড়কোটা তো সীমাদি ঢুকায়নি। সুপ্রিম কোর্টের হুড়কোটা তোর পেছনে ঢুকলো কেন? তুই যখন এত ভালো, তুই যখন এত ধোয়া তুলসী পাতা, সুপ্রিম কোর্টের হুড়কোটা তোর পেছনে ঢুকলো কেন ঢুকলো? হ্যাঁ, দিনের পর দিন একটা ফ্যামিলিকে পুরো ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছিস। এমনও দিন হয়েছে যে একটা সময় পুরো পরিবারটাকে নিজেদেরকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, যেটা দীপ্তিদির কাছে শুনেছি, যে এমন ভাবে তারা হিউমিলিয়েট হচ্ছে, এমন ভাবে স্কুলে গেলে বাচ্চাটার দিকে তাকাচ্ছে প্রত্যেকটা মানুষ, তারা হীনমন্যতায় ভুগছে, কারণ ওই বাচ্চাটার জন্ম বৃত্তান্তের উপরে প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে আদৌ তার বাবা না তার জ্যাঠা তার বাবা। তুই তোর কর্মফল চিন্তা কর। তোর মতন বজ্জাত নচ্ছারের কাছে অন্যের কর্মফলের চিন্তা, অন্যের কর্মফলের বিচার বিশ্লেষণ মানায় না। অন্যের বিচার বিশ্লেষণ করতে গেলে নিজেকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়, যেটা তুই নেই হারামির বাচ্চা। কাজেই তুই সীমাদিকে নিয়ে বিশ্লেষণ বানাতে পারিস না। তুই নিজে আপাত মস্তক একটা চরিত্রহীন মেয়ে ছেলে, বদ মেয়ে ছেলে, বদা বেটি, যে নাকি নিজের ভাগনা সন্তান তুল্য ভাগনার সঙ্গে কামুকতা করতে ছাড়ে না, যে নিজের ভাগনার দিকে কামুক দৃষ্টিতে তাকায়, সেই রকম বজ্জাত মেয়ে ছেলের কাছে সীমাদির নিয়ে একটা কথাও আমরা শুনতে চাই না। সীমাদি অন্যায় করেছে, পরকীয়া করেছে, প্রত্যেক সময় ডেসপারেটলি স্বীকার করেছে পরকীয়া করেছে, যেটাকে কোনো দিনও সমর্থন আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করি না, করব না। অত্যন্ত অন্যায় কাজ, অন্যের সংসার, আমি নিজের সংসারে সুখী নই বলে অন্যের সংসারের সুখকে আমার জীবনে টেনে এনে আমি সুখ ভোগ করব, এটা ঘৃণ্য থেকে ঘৃণ্যতর অপরাধ, যেটা সমর্থনযোগ্য নয়। আজকে সীমাদির দিকে যদি তুই সেই ব্যাপারে আঙুল তুলিস, তুইও তোর ঘরে তোর ননদের সংসারে আগুন ধরিয়ে তার সন্তানটাকে আজকে মা বাপ ছাড়া করতে বাধ্য করেছিস। তোর লোলুপ
করার জন্য তোর লালসার শিকার ওই বাচ্চা ছেলেটা হয়ে গেছিল, যার জন্য তার বাবা মাকে আজকে বুকে পাথর চাপা দিয়ে তাদেরকে আজকে তার সন্তানকে দূরে পাঠাতে হয়েছে। তুই কোন আক্কেলে তোর মতন বজ্জাত, তুই কোন আক্কেলে তোর মতন বজ্জাত সীমাদিকে নিয়ে বিশ্লেষণ মারাতে বসিস? আজকে সীমাদি নিজের চ্যানেল গ্রো করার জন্য তার ভাইয়ের বাড়িতে ব্যাগ নিয়ে ছুটেছিল। তুই কি মারিয়েছিলিস ভাই? তুই কি মারিয়েছিলিস? তুই কি কারণের জন্য ম্যান্ডির বাড়িতে হ্যাঁ দৌড়াতে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে মোবাইল ভেঙে গিয়ে তারপরেও কি মারাতে তুই গেছিলিস ম্যান্ডির বাড়িতে? কি করতে গেছিলিস? কম ক্ষতি তার জীবনে করেছিস তুই? তোর মতো নচ্ছারকে, যার জন্য ওদেরকে লাল লাল খাসির ঝোল খাইয়ে তোর মুখটার মধ্যে লাল খাসির ঝোল ঠুসে দিয়ে তোর মুখটা বন্ধ করাতে বাধ্য করতে হয়েছে। হ্যাঁ, কোন ভালো কাজটা তাদের করেছিলিস জীবনে? একটা মেয়ে বাচ্চার জীবন থেকে তার মাকে সরিয়ে নিয়ে তার মাকে পুরো পরকীয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখা করার নাম করে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে হ্যাঁ ঘষ্টাঘষ্টি মারতে ফ্ল্যাট পর্যন্ত গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে তুমি ভন্ডা পাঠি, তুমি পাশের ঘরে বসে তুমি কি করছিলে? কি মারাচ্ছিলে? হ্যাঁ, চুলকানি লুল্লুরি মেটাচ্ছিলে তুমি পাশের ঘরে বসে বসে। তুমি আজকে সীমাদিকে বলতে এসছো লুল্লুরিবাজ মেয়েছিলে? হ্যাঁ, জানোয়ার, যার নিজের চরিত্রের ঠিক নেই, যার নিজের সম্পর্কের ঠিক নেই, একটা শ্বশুর বাড়িতে 12 বছরে একটা মানুষের সঙ্গে সম্পর্ক সঠিক করতে পারেনি, সে এসছে আজকে সীমাদিকে জ্ঞান মারাতে যে তোর কোন সম্পর্কটা ঠিক আছে। আরে সীমাদির ছেলের বউ এখনো তার সঙ্গে সম্পর্ক রাখছে, মুখ দেখা দেখে বন্ধ হয়নি। আরে তোর তো এক ছাদের তলায় থেকে শ্বশুর শাশুড়ি তোর মুখ দেখতে পর্যন্ত ধিক্কার বোধ জানিয়েছে তোর মতন জানোয়ারের মুখ দেখা। হ্যাঁ, যদি সম্পর্ক সেমনই থাকতো আজকে তুই পা স্লিপ করে কলপারে পড়ে গেছিস। কত বড় বজ্জাত মেয়ে ছেলে তুই ভাব, পা স্লিপ করে পড়ে গেছিস, তোর মাথা ফেটে গেছে, ওপর থেকে শ্বশুর শাশুড়ি নামেনি। ভাই, এর থেকে লজ্জার, এর থেকে অপমানের আর কিছু হয় কারো জীবনে? তারপরে সে নিলজ্জের জাত, কতটা নিলজ্জের বাচ্চা হলে তারপরে উঠে এসে অন্যের সমালোচনার দাঁত কেলিয়ে মারতে বসে, সেটা তোকে দেখলে বোঝা যায়। বুঝতে পেরেছিস? সীমাদিকে তারা রীতিমতন ফোন করে নিয়ে গেছিল। প্রথমবার সীমাদির ভিউয়ার্সরা সীমাদিকে রিকোয়েস্ট করেছিল বলে সীমাদি গেছিল। সেকেন্ড বার সীমাদিকে তারা ফোন করে তাদের বাড়ির ফ্যামিলির সমস্ত কিছু বলে সীমাদিকে আপ্যায়ন করে নিয়ে গেছিল। সীমাদি বুঝতে পারেনি যে এগুলো কত বড় ভণ্ড, যারা নিজের সংসারে নিজের সন্তানকে ভালোবাসতে পারে না, যে বাবা মা, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না, যে স্বামী তার সন্তানকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, সে মানুষ যে সীমাদিকে কখনো ভালোবাসতে পারবে না, এটা সীমাদির বোঝা। মানুষ যে সীমাদিকে কখনো ভালোবাসবে না, এটা সীমাদির বোঝা উচিত ছিল, যেটা সীমাদি বোঝেনি। আজকে যারা নিজের বাড়ির নিজের সন্তানকে, যে বাবা মা কষ্ট দেওয়ার জন্য, শুধুমাত্র নিজেদের বাড়ির মেয়েকে ছোট করার জন্য, যেই ফ্যামিলিতে ভাইফোঁটা নেই, শুধুমাত্র তার মেয়েকে ছোট করার জন্য একটা কি বলবো, সীমাদির হাত থেকে ভাইফোঁটা নিয়ে তাদের মেয়েকে ছোট করেছিল, সে ফ্যামিলি নিজেদের প্রয়োজনে কতটা নিচে নামতে পারে এবং গিরগিটির মতন রং চেঞ্জ করতে পারে, এটা সীমাদির বোঝা উচিত ছিল, যেটা সীমাদি বোঝেনি। ওই যে বললাম, সীমাদির সঙ্গে একটু মিষ্টি কথা বললেই সীমাদি গলে যায়, এবং সীমাদি তার সঙ্গে সে যে আগে কি কি কাজ করেছে সেটা কিন্তু বেমালুম ভুলে যায়। তার জলজান্ত প্রমাণ হচ্ছে দুই পৃথিবী, যারা সীমাদিকে একটা সময় শেষ করে দেওয়ার পুরোদমে প্লটিং হয়েছিল, যে একেবারে একজনের পুরো এই পৃথিবী থেকে চলে যাওয়ার পুরো একেবারে দায় ভারটা সীমাদির ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে একদম সুন্দরভাবে একটা ব্যবস্থা পরিকল্পনা করেছিল। সীমাদি অনেক স্ট্রং মাইন্ডের মানুষ বলে দাঁড়িয়েছিল। তো এটা সীমাদির নেচার, এবং এই জন্য কিন্তু আজকে বহু 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 মানুষ সীমাদির গায়ে
কাদা মাটি গু গোবর সমস্ত ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, কিন্তু সীমাদির ভালোবাসার মানুষগুলো সীমাদিকে কিন্তু সেইভাবেই বেষ্টন করে রয়েছে, বেষ্টিত করে রেখেছে সীমাদিকে। এবং যারা প্রকৃত সীমাদিকে চিনতে পেরেছে তারা কিন্তু সীমাদির কাছে রয়ে গেছে। বুঝতে পেরেছিস? কাজেই তোর ওই দাঁত মুখ বের করে নিয়ে আসলেই সীমাদির গায়ে, সীমাদিকে তুই যেখানে টেনে হিচড়ে নামাতে চাইছিস তোর সমকক্ষ করে, তুই অ্যাকচুয়ালি চরিত্রহীন মেয়ে ছেলে। যে মহিলা অন ক্যামেরায় তার বরকে তুই তুকারি বলে নোংরা থেকে নোংরা কথা বলে এবং তার স্ত্রী, তার স্বামী তার বউকে ছি ডট 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 বলে, ছি ডট ডট বলে, ছি ডট ডট বলে, তার মুখে অন্তত আর কিছু কাউকে নিয়েই সমালোচনা মানায় না। বুঝতে পেরেছিস? তুই আগে নিজের গর্তটা দেখ, নিজের পেছনে কত বড় ফুটো, সেই ফুটোটা দেখ, তারপরে আর সেই ফুটো দিয়ে কিভাবে গন্ধ বেরোচ্ছে, যেই গন্ধে ওয়াইটির প্রত্যেকটা মানুষ নাকে হাত দিয়ে মুখ চোখ বন্ধ করে তাদের বমি আসছে, দম বন্ধ হয়ে আসছে, তারা নিতে পারছে না, আর তোর মুখে গিয়ে গু গোবর লেপে দিয়ে আসছে, সেটা আগে দেখ, তারপরে তো সীমাদিকে নিয়ে বিশ্লেষণ মারাতে বসবি। হাস্যকর লাগে, হাস্যকর লাগে। কোনখান থেকে শুরু করেছিলিস আর কোনখানে এসে থেমেছিস। আরও জুতোর বাড়ি তোর বাকি আছে, তুই ওয়েট কর। যে মানুষ অন্যের ক্ষতি দেখে আনন্দ উপভোগ করার চিন্তা ভাবনা করে, তার আনন্দ উপভোগের ব্যবস্থা ওপরে যিনি বসে আছেন তিনিই করে দেন। ওই যে একদিন তোকে বলেছিলাম না, অতির পরে ইতি, এটা সব সময় মনে রাখবি। অতির পরে কি? ইতি। যতদিন মনে রাখবি ভালো থাকবি, যেদিন মনে রাখবি না সেদিন তোর ক্ষতি তুই নিজেই ডেকে আনবি, যেটা তুই ডেকে এনেছিস। বুঝতে পেরেছিস? সীমাদির জন্য তুই সুপ্রিম কোর্টের কেসটা তুই খাসনি, ওটা তোর কুকীর্তির জন্যই তুই খেয়েছিস। আর বাকি যেগুলো খেয়েছিস সেগুলো, হ্যাঁ, ওই স্যান্ডি ম্যান্ডি যে কেসটা দিয়েছিল সেটা সীমাদির জন্য দেয়নি। হ্যাঁ, সীমাদি পরবর্তীকালে গেছিল ওই কেসটাকে স্ট্রং করার জন্য, হ্যাঁ সেটা গেছিল, সেটা বলতে পারিস, কিন্তু ওই কেসটা কিন্তু তোর কুকীর্তির জন্যই তুই খেয়েছিস। ওটা সীমাদি খাওয়ায়নি তোকে, সীমাদি খাওয়ায়নি। কাজেই জল মেরে মানুষকে খাওয়ানোটা বন্ধ কর, বুঝতে পারলি? নালে এমন ফাটাবো না তোমার মুখের মাধ্যমে, তোমার জায়গায় জায়গায় রজত জয়ন্তী একেবারে গুছিয়ে দেবো তোমার ভণ্ডামি। বুঝতে পেরেছ? মুখের মাধ্যমে তোমার ভণ্ডামি একদম ছাড়িয়ে দেবো। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।